ওরে নবী আল্লাহর জাতের কসম, আমি জানি আপনি মা মা বলে জীবনে একটা ডাকও দিতে পারেন নাই। আপনি আব্বা বলে ডাক দিয়ে কলিজা ঠান্ডা করার সুযোগ পান নাই রে নবী। আমি খাদিজা অনেক চিন্তা করে দেখেছি আপনি বড় ইয়াতীম। আমি খাদিজা যদি আরামে ঘুমায় যাই আর আপনি দরজার কিনারায় যদি দাঁড়ায় কষ্ট করে, নবী খাদিজা জাহান্নাম ছাড়া উপায় নাই। ও নবী আল্লাহর কসম, আপনি যতক্ষণ ঘরের দরওয়াজায় আসেন না রে নবী, আমি খাদিজার দরওয়াজার কিনারায় দাঁড়ায় অপেক্ষা করি। ওরে আয়েশা, ওই খাদিজার কথা মনে করলে আমার চোখের পানি ধরে রাখতে পারি না। আজ আমার সেই মক্কার জমিন আমার ফিরে পাইলাম রে আলী। আজ আমার খুশির কান্না, জোহরের নামাজ আমি জামাতে আদায় করব, আর আজকের এই বিজয়ের আজান যিনি দিবে তার কপাল ভালো। নবী মশওয়ারায় বসে গেলেন, কে দিবে আজ বিজয়ের আজান? একজন দাঁড়ায় বলে, নবী আজকের বিজয়ের আজান দিবেন আবু বকর। আর কেউ না কারণ, আপনি তো আবু বকরের প্রশংসা করে বলেছেন ওই হিজরতের পর নবী যখন ঘর থেকে বেরিয়ে আবু বকরকে গিয়ে আস্তে করে ডাক দিয়েছে গভীর রাত। আবু বকর দরজা খুলে লাব্বাইক ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি আস্তে ডাক দিলাম, আপনি কি ঘুমান? আবু বকর চোখের পানি ছেড়ে বলেন, ও পয়গম্বর, 2-2.5 বছর আগে আপনি আমার কানে কানে বলেছিলেন হিজরতের পথে আমি আপনার সফর সঙ্গী হব। ও নবী আল্লাহর জাতের কসম, ওই দিন থেকে আমি যতই ব্যস্ত থাকি রাতের বেলা একটা সেকেন্ডের জন্য আমি ঘুমাই না। দরওয়াজার কিনারা অপেক্ষা করি। নবীও শুনে অবাক হয়ে গেল। ওরে আবু বকর, এগুলো কি করে সম্ভব? আবু বকর কান্না করে বলেন, আমি আবু বকর একা ঘুমাই না তা না, আমার ঘরে আমার ছোট মেয়ে আসমাও ঘুমায় না। প্রত্যেক রাত্র নাস্তা বানায় অপেক্ষা করে নবী আসবে, মদিনার লম্বা পথে নাস্তা দিব। ওরে নবী, আমার মেয়েটাও ঘুমায় না। আজকে 2-2.5 বছর আমি আবু বকর রাত্রে ঘুমাই না রে নবী। আমার মেয়ে আসমাও ঘুমায় না রে নবী। ওরে নবী, একটু খুঁটির গোড়ায় তাকায় দেখেন, ওই খুঁটির গোড়ায় আমরা মদিনায় যাওয়ার জন্য একটা উট কিনেছি, ওই উটও ঘুমায় না। আপনার আসার পথের দিকে তাকায় তাকে আর চোখ বেয়ে পানি পড়ে। মায়ার নবী হাউমাউ করে কাঁদেন, বালি আজ আবার দুঃখের রাত, কষ্টের রাত। আবু বকরের এই ত্যাগের বিনিময়ে দেওয়ার আমার কিছু নাই, তবে আমি আজ একটু দোয়া করি, আল্লাহ এই আবু বকরের সফর শুরু হলো, মদিনা পর্যন্ত সফর শেষ না। ও আল্লাহ, তুমি কবুল করে নাও। আবু বকরের সফর শেষ হবে জান্নাতের মেহমানখানা। আবু বকর দিবে আজ বিজয়ের আজান। বসেন, আর একজন দাঁড়ায় বলে, ও নবী, বিজয়ের আজান দিবেন ওমর, কারণ আপনিই বলেছেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর। আল্লাহ আপনার পরে নবী বানাইলে ওমর হতো পরের নবী। কোরআনের মধ্যে ওমরের পক্ষে 3টা আয়াত আল্লাহ নাযিল করেছে। ওরে নবী, আজ ওমর দিবে, আপনিও বসেন। আর একজন দাঁড়ায় বলে, নবী আজকের বিজয়ের আজান দিবেন ওসমান, কারণ আপনি নবী বলেছেন লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ওয়া রাফিকি ইয়ানি ফিল জান্নাতি ওসমান। সকল নবীর জান্নাতে এক বন্ধু হবে, আপনার বন্ধু হবে জান্নাতে ওসমান।
আজান, ওসমান দিবে আজান, আর কেউ না। আপনি বসেন আর একজন দাঁড়ান, দাঁড়ায় বলে নবী বিজয়ের আজান দিবেন আলী। কেন? আপনিই বলেছেন আনা দারুল হিকমাতি ওয়া আলিকুম বাবুহা ওয়া আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিকুম বাবুহা। আমি নবী হিকমতের ঘর, ইলমের শহর, আর এর দরওয়াজা হলো আলী। ওই আলী দিবে আজ বিজয়ের আজান। নবী চুপ হয়ে গেলেন। আল্লাহর সিদ্ধান্ত আসবে। আল্লাহ তাআলা জিবরাইল পাঠিয়ে দিলেন সময় মতো। নবীকে সালাম জানায় সিদ্ধান্ত দাও। জিবরাইল এসে বলেন নবী আজকের বিজয়ের আজান আবু বকরের কণ্ঠে হবে না রে পয়গম্বর, আজকের বিজয়ের আজান ওমরের কণ্ঠে হবে না। আজ এই বিজয়ের আজান আলীর কণ্ঠে নয়, আজকের বিজয়ের আজান ওসমানের কণ্ঠে নয়। আল্লাহ তাআলার সিদ্ধান্ত আজকের বিজয়ের আজান এ চারজনের কণ্ঠে নয়, আজকের বিজয়ের আজান কে দিবে? আল্লাহর সিদ্ধান্ত হয়েছে আজকের বিজয়ের আজান হবে বেলালের কণ্ঠে। কাবেলিয়ত দাদে উলা শর্ত নি বলকে শর্ত কাবেলিয়ত দাদে मकबूल तू है शाज़ है काबिल तू बहुत है, मकबूल तू है शाज़ है काबिल तू बहुत है, आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है, आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है। और এলাকার মুসলমানের যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, আজকে কেন তুমি দিনের পথে আগাও না রে মা? আমি হাফিজুর রহমানের মা, ও মা তুমিও একজন সন্তানের মা। এরে যুবক, পাও দুটো আগায় দে, আমি তোর পায়ে হাত রেখে বলে যাই, টুপির কারণে দাড়ির কারণে নবীর আদর্শে সম্মান কমে না, বরং আল্লাহ এত সম্মান দান করেছেন পৃথিবীর বড় এক নম্বরের ধনী লোকটাও এত সম্মান পায় না। এরে যুবক, আজকে তুই টুপি মাথায় দাও না কেন? বলে মাথা গরম। টুপি মাথায় দিলে মাথা গরম হয়? খোদার কসম তোর থেকে বুঝ আমার কম না। লম্বা জামা পরলে শরীর গরম লাগে, কম বুঝি না রে বাবা। দাড়িটা রাখলে যৌবনের ভাব চলে যায়, তোমার থেকে কম বুঝি না। এরে বাবা, নামাজ পড়তে কষ্ট হয় শীতের দিন, তোমার থেকে কম বুঝি না। এরপরও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, লম্বা জামা ফালাই না, নামাজ পড়ি, পর্দা করি? ওরে বাবা, দুনিয়ার সরকার আমগো টাকা দেয় না, না, বরং টুপির কারণে দাড়ির কারণে কত গালাগালি শুনতে হয়। এরপরও কেন টুপি ফালাই না আমরা বাবা? একমাত্র কারণ আল্লাহর কোরআন পড়েছি, নবীর হাদিস পড়েছি, স্পষ্ট আল্লাহর কোরআন সত্য, কোনো সন্দেহ নাই। নবীর হাদিস সত্য, কোনো সন্দেহ নাই। ওই জায়গায় আল্লাহ বলেছে গুনাহগার হয়ে যদি কবরে যাও, দুই পাশের মাটির চাপ পাথরের হাড় চুরমার হয়ে যাবে, কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে। গুনাহগারের কবরে ৯৯টা দিনের বেলা সূর্য বিজ্ঞানীরা বলে জমিন থেকে ৯,৩০,০০,০০০ মাইল দূরে। ওই সূর্যের গরম, কিন্তু শীতের রাত, সূর্য নাই, এরপরও কেন গরম লাগে? আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে সূর্য মাথার উপরে আল্লাহ দিয়া বলবে সব তাপমাত্রা ছেড়ে দাও। সূর্যের তাপ যখন পড়বে, গুনাহগারের মাথার মগজগুলো টকবক করে ঘুরতে থাকবে। ওই পেটের গলি তো নারী বুড়ি পায়খানার রাস্তা দিয়া ঝুমঝুম করে পড়ে যাবে। ওরে মার কোনো পরিচয় নাই। নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদে, ওদিকে জাহান্নামের চিৎকারের আওয়াজ। ও আল্লাহ, গুনাহগার গুলো কই, আমাকে দাও। আল্লাহ বলবেন জাহান্নাম অপেক্ষা কর, গুনাহগারের বিচার আমলনামা মাপ দিয়ে। জাহান্নাম থামতে চায় না। আল্লাহ বলবে ফেরেশতারা ৭০,০০০ শিকল লাগায় জাহান্নামের পেছনে ধরে রাখ। ৭০,০০০ শিকল লাগায়ও ধরে রাখতে পারে না। জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থর 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 করে কাঁপতেছে।
এবার আমার আপনার মায়ার নবী সিজদায় পড়ে কাঁদবে আর বলবেন আল্লাহ জাহান্নামের বীরা আমার একটা উম্মত যদি জাহান্নামে যায় আমি তোমার জান্নাতে যাব না। আল্লাহ বলেন ফেরেশতা জাহান্নামের ধর, জাহান্নাম থামে না। আল্লাহ কুদরতের হাতে একটু পানি দিয়া বলবে জাহান্নামের ছিটায় দাও, জাহান্নামের গায়ে দেওয়া মাত্র পেছন দিকে দৌড়াও। আমার নবী যখন জাহান্নামের বয়ান করতে সাহাবায়ে কেরামরা পাগলের মতো চিল্লাইতে থাকে, মনে হয় যেন তারা নিজের চোখে জাহান্নামের আগুন দেখতে পায়। আল্লাহর নবী বলেন জাহান্নাম থেকে মাপ চাও, ওই আযাব সহ্য করতে পারবা না রে বাবা। এরে যুবক, আমি তোর মতো একটা যুবক সন্তান, নাচ গান দেখলে মজা লাগে, তোর যেমন মজা লাগে আমারও মজা লাগে, কারণ তোর মধ্যে যেই যৌবন আছে আমার মধ্যেও আছে। এরপরও কেন মোবাইল দিয়া গান শুনি না? এরে যুবক, তুই ঘুমের মধ্যে গানের তার লাগায় কানের মধ্যে ঘুমাও, তোর কি ভয় লাগে না? ঘুমের ঘরেও তো কত যুবকের মরণ হয়। এই কয়েক সপ্তাহ আগে টেকনাফের রোহিঙ্গাতে রান দিয়া যুবকের একটা কাফেলা সিলেটে যাচ্ছিল, এই পথ দিয়া নরসিংদী রোডে এমন এক অ্যাক্সিডেন্ট হয়ে গেল, গাড়িও নাই, যুবকও নাই, জানাজার ময়দানে কান্নার আওয়াজ। এরে যুবক, তোর মতো যুবক দাড়িওয়ালা নামাজি স্কুল কলেজে আছে, অভাব নাই, তুই কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর অভাব নাই, তা চাকরিজীবী ব্যবসায়ী অভাব নাই, ড্রাইভার, শ্রমিক, কৃষক অভাব নাই, তুমি কেন পারবা না? আসলে তোমার কপাল পুড়ে গেছে, পোড়া কপাল তওবা না করলে আর জোড়া লাগবে না রে বাবা। আজকে তোমার পাশে দেখো মোনাজাত করে, দোয়া করে, সবাই কান্না করে, তোমার চোখে পানি নাই। মনে করিও না তোমার কপাল ভালো, না না, তোমার চোখে পানি না থাকার কারণ তোমার কপাল খারাপ, তোমার গুনার কারণে দিলটা পাথর হয়ে গেল। ওরে নবীর উম্মত, আমি কোরআন দিয়া বলছি, মিথ্যা মনে করিস না রে যুবক। পাও দুইটা আগায় দে, আমি পায়ে হাত রেখে বলি, দাড়ি কাইটা নবীর আর কাঁদাইস না রে যুবক। নামাজ বাদ দিয়ে নবীর কষ্ট দিও না। আমার নবী এই ইসলামের জন্য কত কষ্ট করেছে। ওরে গুনাহ নিয়ে যদি কবরে যাও, হাসরের ময়দানে আযাব। আল্লাহর নবীর কান্নায় পানি দিয়ে বলবে ফেরেশতা জাহান্নামের গায়ে ছিটায় দাও। ফেরেশতারা আল্লাহর দেওয়া কুদরতের হাতের পানি জাহান্নামের গায়ে ছিটায় দাও মাত্র জাহান্নাম পেছনে দৌড়াতে থাকবে। ফেরেশতারা বলবে আল্লাহ ৭০,০০০ শিকল দিয়ে যে জাহান্নামের ধরে রাখতে পারি না, এখন সামান্য একটু পানি দেওয়ায় জাহান্নাম পেছনে দৌড়ায় কেন? এটা কি জমজমের পানি, নাকি হাউজে কাউসারের পানি, নাকি এটা দুনিয়ার ভালো সমুদ্রের পানি, নাকি আসমানের পানি, না আবে হায়াতের পানি? আল্লাহ বলবেন ও ফেরেশতা, এই পানিটা জমজমের পানিও না, কাউসারের পানিও না, আবে হায়াতের পানিও না, এটা সমুদ্রের পানিও না, এই পানিটা দুনিয়ার আমার কিছু গুনাহগার বান্দার চোখের পানি। কত গুনাহগার বান্দা আছে, ওরে রিকশা চালায়, ভ্যান চালায়, তাকায়া দেখ, রিকশা চালায় রাতে ঘরে গিয়া ঘুমায় না, যায় নামাজ বিছায় কান্না করে।